তালের ভাপা পিঠা খেতে ভীষণই মজা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তালের ভাপা পিঠা কীভাবে বানাতে হয়। পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ভাপা পিঠা বা কেক। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, আর তাল এটা আমি ফ্রিজে রাখছিলাম, তার জন্য তালটা এরকম পাতলা হয়ে গেছে। আর ওখানে চিনি নিয়ে নিয়েছি, আর এখানে দেখলাম বেকিং পাউডার, বেকিং সোডা। তো এগুলোকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। আর একটা আমি এক মুঠো আটা দিয়ে দিয়েছিলাম, আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর এখানে আপনারা চিনি স্বাদ মতো নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওভাবেই চিনিটা নিতে পারেন। তো আমরা অনেক মিষ্টি কম খাই, তার জন্য আমি মিষ্টিটা কম দিলাম। আর তালটার সাথে এখন ভালো করে মিশিয়ে নিব। এখানে আর পানি ব্যবহার করতে হবে না। তো আমি নিয়েছি, তার জন্য আমি কোনো পানি ব্যবহার করতে হয়নি। আর যারা আরও বেশি করে করবেন তো তাদেরকে একটু কুসুম কুসুম গরম পানি করে নিলেই হবে। আমার আটার একবারে সব রেডি হয়ে গেছে। তো এখন আমি বাটিতে একটু তেল মেখে নেব, যেন বাটির তলায় লেগে না যায়। তো তার জন্য আমি তেলটা মেখে নিচ্ছি। কিন্তু তালের ভাপা পিঠা অসম্ভব এক মজা, খুবই মজাদার। তাল দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু তালের ভাপা পিঠা যে এত মজা আগে আমি কখনো খাইনি, এই প্রথম বানিয়ে খেলাম। আর অনেক দিন হয় ভিডিও দেওয়া হয় না, কাজের ফাঁকে সময় হয়ে ওঠে না, ভিডিও করার জন্য তো সময় লাগে, তো সেটা আর হয় না, তার জন্য দিতে পারি না। আর আমি এখানে বাটিটা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, আর আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা দিলে কোনো টেস্ট আসে না, কিন্তু দেখতে অনেক ভালো লাগে, তো তার জন্যই দিলাম। আর আমি এখানে গরম পানি অনেক আগেই দিয়ে রেখেছিলাম। তো এখানে আমি জালি বসিয়ে রেখেছি, জালির ভিতরে আমি বাটি দুটা দিয়ে দিলাম। আমার জালিটা ছোট হয়ে গেছে, তো আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এখন আমার পিঠাটা দেখেন একবারে সুন্দর হয়ে গেছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন একটা কাঠির সাহায্যে, যে একটু লেগে যাচ্ছে না, তার মানে সম্পূর্ণই হয়ে গেছে। আর আমার আজকের ভিডিও যদি আমাদের আপুদের ভাইয়াদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বাটি থেকে উঠিয়ে নিয়েছি, দেখেন তলায় একটু লেগে যায়নি, অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। তো মাশাআল্লাহ, অনেক সুস্বাদু হয়েছে। আল্লাহ হাফেজ।